তো গিট ফ্লো এর কিস্সা শুরু করি। তো প্রথম কাজ হচ্ছে একটা প্রজেক্ট সিলেক্ট করা আর ফর্ক করা। সো প্রজেক্ট হিসেবে নিলাম এটা, দুইটা ব্রাঞ্চ, ডেভেলপ মাস্টার, ফর্ক। ওকে, ক্লোন করব। ওকে, ক্লোনিং। তো প্রথমে চেক করি কি প্রজেক্টের কি অবস্থা। সো আমাদের অরিজিন সেট করা আছে, এখন শুধু ফ্রম জিয়াকে সেকেন্ড রিমোট অরিজিন হিসেবে সেট করব। তো ফ্রম জিয়ার লিঙ্কটা কপি করি। এখন যদি আবার চেক করি, সো দেখা যাচ্ছে যে ফ্রম জিয়াও অ্যাড হয়ে গেছে। সো নেক্সট কাজ হচ্ছে ব্রাঞ্চ দেখা। শুধু একটা ব্রাঞ্চ মাস্টার, সো আমরা ডেভেলপ ব্রাঞ্চও তৈরি করি। আবার যদি চেক করি, আমরা এখন ডেভেলপ ব্রাঞ্চে আছি। সো এখন নেক্সট কাজ হচ্ছে যে আমাদের ফ্রম জিয়ার ডেভেলপ ব্রাঞ্চ থেকে আমাদের লোকাল ডেভেলপ ব্রাঞ্চে পুল করা। সো দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল অ্যাড হয়ে গেছে এখন আমাদের লোকাল রিপোতে। সো যদি আবার চেক করি স্ট্যাটাস অন ব্রাঞ্চ ডেভেলপ, নাথিং টু কমিট। ওকে, এখন যদি আমরা একটা নিউ টাস্ক অ্যাসাইন করতে, প্রথম কাজ হবে রেড মাইনে যাওয়া, নতুন একটা ইস্যু তৈরি করা। Estimated time for assignment. এখন আমরা যদি নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করি, আমাদের এই আইডিটা ব্রাঞ্চের নাম হিসেবে ইউজ করতে পারবো। সো তাহলে নাম দিই নিউ টাস্ক। ওকে, তো আমরা এখন আমাদের নিউ ব্রাঞ্চে আছি। তো এই ব্রাঞ্চে আমরা অল্প কিছু মডিফিকেশন করব এবং তারপর আমাদের অরিজিন রিপোতে পুশ করব। তো প্রথমে আগে মডিফিকেশন করি। আবার তো কমিট করে ফেলছি। তো পুশ করার আগে আমরা অবশ্যই রিবেস করি। তো রিবেস করার জন্য আমরা আগে ডেভেলপ ব্রাঞ্চে যাব। প্রথমে আগে পু করব যে নতুন কোনো যদি আপডেট
আমাদের রিপোতে থাকে সেটা যেন আমাদের সাথে মার্জ হয়। ওকে, নতুন কোনো আপডেট নাই। এখন আমরা আবার আমাদের ব্রাঞ্চে যাব। তো এখন রিভাইজ করি ডেভেলপ ব্রাঞ্চের সাথে। হ্যাঁ, রিভাইজ শেষ। এখন আমরা পুশ করতে পারি। ওকে, পুশ করা শেষ। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, তো দেখা যাচ্ছে যে আমাদের আমরা যে ব্রাঞ্চটা পুশ করছি সেটার জন্য এখানে পুল রিকোয়েস্ট করার জন্য একটা বাটন আসছে। তো আমরা যাই। তো লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যে আমরা সবসময় পুল রিকোয়েস্ট পাঠাবো ডেভেলপ ব্রাঞ্চের জন্য। এই ভুলটা আমি অনেক করছি, তো এটা মাথায় রাখা উচিত। ডেভেলপ ব্রাঞ্চ। ওকে, ক্রিয়েট পুল রিকোয়েস্ট। হ্যাঁ, পুল রিকোয়েস্ট পাঠানোর পর যে লিঙ্কটা তৈরি হয় এটা আমরা আমাদের লিডারের কাছে পাঠাই। পাঠানোর পর লিডার চেক করে যে আমরা কি করছি। সো এটা খুব স্বাভাবিক যে আমাদের লিডার আমাদের কোডের উপর অনেকগুলো কমেন্ট করে, আমরাও একটা করি। তো চেঞ্জ ইট। কমেন্ট। তো আমরা যখন কোনো কমেন্ট পাই তো আমরা কমেন্ট অনুসারে তো আমরা আবার অল্প কিছু মডিফাই করলাম, আবার একই প্রসেস। এখানে আমরা নাম দিই যেটা সেকেন্ড কমিট। ওকে, আবার একই কাজ, ডেভেলপ ব্রাঞ্চে যাব। আবার পুল করে দেখবো যে নতুন কোনো কোড মার্জ হয়েছে কিনা আমাদের রিপোর সাথে। না, মার্জ হয় নাই। আবার আমরা আমাদের ব্রাঞ্চে যাই। ওকে, সো যেহেতু আমাদের এখন কমিট সংখ্যা 2, সেহেতু আমরা সরাসরি রিবেস করব না, রিবেস মাইনাস আই করব। তো তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে দেখা যাচ্ছে আমাদের দুইটা কমিট এখানে শো করছে। প্রথম কমিটটা সবসময় উপরে থাকে। প্রথম কমিটটা হচ্ছে নিউ টাস্ক, আর তার নিচেই দেখাচ্ছে যে আমাদের সেকেন্ড কমিট। তো আমরা সবসময় প্রথম কমিটটা পিক করি, আর সেকেন্ড বা তার আর যতগুলাই কমিট থাকুক সবগুলা স্কোয়াশ করি। সো এটা আমরা এস এস করবো, মানে স্কোয়াশ। তারপর কন্ট্রোল এক্স ওয়াই লিখবো, এন্টার দেব। তো এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। এখানে হচ্ছে আমাদের আমরা যে দুই মেসেজ দিছি সেই দুইটা শো করতেছে। তো আমরা প্রথমটার মেসেজটা রাখবো এবং সেকেন্ড কমিটের মেসেজটা কমেন্ট করে দেবো। আবার কন্ট্রোল এক্স ওয়াই এন্টার। ওকে,
সো দেখা যাচ্ছে যে এখন আমরা আমাদের ব্রাঞ্চ সাকসেসফুলি রিবেস হয়েছে, এবং এখন যদি আমরা আর পুশ করি, টাস্ক এখন পুশ করার জন্য আমাদের অবশ্যই -a ইউজ করতে হবে। ওকে, এখন যদি আবার যাই আর চেক করি, সো এখানে দেখাচ্ছে যে দ্য পেজ ইজ আউট অফ ডেট, রিফ্রেশ সি দ্য লেটেস্ট। আমরা রিফ্রেশ করি, তো দেখা যাচ্ছে যে কমেন্টটা কেটে দিই। তো দেখা যাবে যে আমরা যে নতুন মডিফিকেশনটা করলাম সেটা এখন অ্যাড হয়ে গেছে, কিন্তু কমিট সংখ্যা একই।